নমস্কার, কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম একটি নৈতিক ক্লাস নিয়ে। আজকে আমি তোমাদের যে অধ্যায়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আর ষষ্ঠ অধ্যায়ের পাঠ আমরা ষষ্ঠ অধ্যায়ের পাঠ 5-এর উপরে কথা বলবো। আর ষষ্ঠ অধ্যায়ের পাঠ 5-এর উপরে ত্যাগ ও তিতিক্ষা আমাদের এই পাঠটা। আর এখানে ত্যাগ বিষয়টি নিয়ে একটা প্রশ্ন থাকে আমাদের। ত্যাগ বলতে কি বোঝায়? ত্যাগ বলতে অনুধাবনমূলক প্রশ্ন হিসেবেও থাকে এবং কি অনেক ক্ষেত্রে এটা প্রয়োগমূলক হিসেবেও কিন্তু প্রশ্নটা থাকে। তো প্রশ্নটা যেভাবেই থাকুক না কেন, এটা বিষয়টা তোমরা যদি ভালোভাবে বুঝো, অনুধাবনমূলক আসলেও তোমরা লিখতে পারবে, প্রয়োগমূলক হলেও তুমি কিন্তু সুন্দরভাবে লিখতে পারবে। যাই হোক, আমরা মূল ক্লাসে চলে আসি। আমি কিন্তু একটা অনুধাবনমূলক হিসেবে প্রশ্ন হিসেবে এটাকে তোমাকে মার্কিং করে রেখেছি। ত্যাগ বলতে কি বুঝো? ত্যাগ বলতে কি বুঝো? দেখো, ত্যাগ বলতে আমরা বুঝি যে কোনো কিছু বর্জন করা বা পরিহার করাকে। ত্যাগ বলতে সাধারণত কোনো কিছু বর্জন বা পরিহার করাকে ত্যাগ বলে। কিন্তু আমরা এই হিন্দু ধর্মে বা আমরা ত্যাগ বলতে বিশেষ কিছুকে বুঝিয়ে থাকি। আর সেটা হচ্ছে ত্যাগ বলতে বোঝায় নিজের স্বার্থকে বিসর্জন দেওয়া। নিজের যে স্বার্থ, নিজেকে স্বার্থকে বিসর্জন দেওয়াকেই ত্যাগ বলে থাকি। নিজের সুখের চিন্তা বা সুখ লাভের চিন্তা, যে নিজের সুখ বা লাভের চিন্তাকে পরিহার করাকেই বা বিরত থাকাতে, লাভের চিন্তা থেকে বিরত থাকাকে আমরা ত্যাগ বলে থাকি। দেখো, নিজের সুখের ইচ্ছা পরিহার করার নামই হচ্ছে ত্যাগ। যদি কোনো ব্যক্তি ত্যাগী হন, দেখবেন ত্যাগী ব্যক্তি সে কিন্তু সমাজে সর্বদাই কিন্তু প্রশংসিত হয়ে থাকে এবং আদরণীয় হয়ে থাকে। ত্যাগ মানুষকে নিয়ে যায় গৌরবের পথে, মর্যাদার পথে। যারা পৃথিবীতে ত্যাগী ব্যক্তি তারা কিন্তু মহান এবং স্মরণীয় হয়ে বিদ্যমান। আর ত্যাগ ধর্মের অঙ্গ। ত্যাগ ছাড়া কিন্তু কোনো দিন কোনো ধর্ম অসম্পূর্ণ থেকে যায়। ত্যাগ ছাড়া কোনো দিন ধর্ম সম্ভব হয় না। দেখো, আমাদের মনে যদি ত্যাগ না থাকে তাহলে আমরা কিন্তু কোনো কিছু করতে পারবো না। কারণ ত্যাগ মানুষকে দিয়ে থাকে শান্তি এবং প্রশান্তি। আর ত্যাগ না মানুষকে ভোগের ইচ্ছা মানুষকে কী করে? ত্যাগের বিপরীত হচ্ছে ভোগ মানুষকে কি করে? ভোগ মানুষকে সর্বদা কিন্তু লালসা বাড়িয়ে দেয়। আর লালসা বাড়িয়ে দেওয়ার ফলে মানুষকে কি করে? লালসার জন্য মানুষ নিজের লোভকে সংবরণ করার জন্য তিনি যে কোনো অন্যায় কাজ তিনি করতে পারেন। মানুষের মধ্যে সংঘাতের জন্ম দিয়ে থাকে, মানুষের দাঙ্গার জন্ম দিয়ে থাকে, দ্বন্দ্ব তৈরি করে থাকে। যারা প্রতিষ্ঠিত হয়ে আছেন তারা ত্যাগী ব্যক্তি। দেখো, এই ত্যাগ না থাকলে তারা কিন্তু স্মরণীয় হতে পারতে পারে না। দেখো, আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধার কথাই যদি বলি, মুক্তিযোদ্ধারা কি ত্যাগী ছিলেন না? তাদের নিজের জীবনকে ত্যাগ করে দিয়ে আমাদের জন্য কিন্তু তিনি কি করে গেছেন, যে আমাদের জন্য স্বাধীনতা দিয়ে গেছেন, তাই না? দেখো, তারা যদি ত্যাগী ছিলেন না, তারা যদি ত্যাগ না করতেন তাহলে কি আমরা স্বাধীনতা পেলাম? ত্যাগী ব্যক্তি সবসময় নিজের জন্য নয়, তারা অন্যের জন্য চিন্তা করেন, সমাজের জন্য তারা চিন্তা করেন, দেশের জন্য চিন্তা করেন। তাই ত্যাগকে বলা যায় ধর্মের অঙ্গ। ত্যাগ মানুষকে পৌঁছে দেয় মর্যাদার পথে এবং গৌরবময় পথে। আর এই ত্যাগের জন্যে কিন্তু, এই ত্যাগের কারণে আমাদের মুক্তিযোদ্ধাদের এই ত্যাগের জন্য কিন্তু আমরা তাদেরকে আজও কিন্তু স্মরণ করে থাকি। তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে আজকেও প্রতিষ্ঠিত লাভ করেছে। তাহলে সকলে বুঝতে পেরেছ, ত্যাগ মানুষকে গৌরবময় স্থানে নিয়ে যায়। আমাদের কিন্তু এখান থেকে প্রশ্নটা কি হলো? ত্যাগ বলতে কি বোঝো, তাই না? এই প্রশ্নটা যদি প্রয়োগমূলক হিসেবে থাকে তাহলে এইভাবেও থাকতে পারে, ত্যাগ ধর্মের অঙ্গ, কথাটি ব্যাখ্যা করো। ঠিক একই উত্তর, একইভাবে তোমরা প্রশ্নটি থাকতে পারে। আশা করি সকলে বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে তোমরা ভালো করে আবার নতুন করে জানাবে। এখানে আজ আর নয়। সকলে ভালো থাকো। সবাইকে নমস্কার।